আপনি কি জানেন শনিদেবকে সরিষার তেল অর্পণের প্রথা প্রথম শুরু করেছিলেন স্বয়ং মহাবলী হনুমানজি, আর এর পেছনে লুকিয়ে আছে এক এমন কাহিনী যা শুনলে আপনার আত্মা পর্যন্ত শিহরিত হয়ে উঠবে। এই গল্প ত্রেতা যুগের। রাবণ তখন তার পুত্র মেঘনাদকে অজেয় করতে সব গ্রহকে বন্দী করে রেখেছিল। সেই বন্দীদের মধ্যেই ছিলেন শনিদেব। বহুদিন ধরে শনিদেবকে রাবণের পায়ের নিচে চাপা অবস্থায় থাকতে হয়। সেই যন্ত্রণা ভাষায় প্রকাশের নয়। এই সময় হনুমানজি লঙ্কায় পৌঁছে মা সীতাকে খুঁজতে গিয়ে শনিদেবকে সেই ভয়ঙ্কর বন্দিদশায় দেখতে পান। রাবণের সমস্ত মায়াবী বন্ধন ছিঁড়ে তিনি শনিদেবকে মুক্ত করলেন। কিন্তু দীর্ঘদিনের পীড়ন আর অত্যাচারে শনিদেবের শরীর ছিল ক্ষতবিক্ষত, যন্ত্রণায় ভরা। হনুমানজি সেই ক্ষতগুলো দেখলেন, যেখানে যেখানে ব্যথা নিজের হাতে সরিষার তেল মেখে দিলেন, আর সঙ্গে সঙ্গে ঘটল মহা চমৎকার। শনিদেবের ক্ষত শুকোতে শুরু করল, দাহ কমে গেল, আর বহুদিন পর প্রথমবার তার মুখে দেখা গেল শান্তির আলো। কৃতজ্ঞ হয়ে শনিদেব বললেন, হে পবনপুত্র মহাবলী হনুমান, আজ থেকে যেই তোমার ভক্ত হবে আমার অশুভ দৃষ্টি তাকে কখনো স্পর্শ করবে না, আর যে ভক্ত আমাকে শ্রদ্ধার সঙ্গে সরিষার তেল অর্পণ করবে তার সমস্ত শনি সংক্রান্ত দুর্ভোগ দূরে থাকবে। আর সেই দিন থেকেই শুরু হয় শনিদেবকে সরিষার তেল নিবেদন করার এই পবিত্র প্রথা। যদি আপনিও হনুমানজির এই অনুপম দয়ার প্রতি প্রণাম জানাতে চান, তবে কমেন্টে লিখুন, জয় শ্রী হনুমান, জয় শনিদেব।